ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কুমার মঙ্গল নিজের গৃহে বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। 27 অক্টোবর 2025 প্রবেশ করবে, 7ই ডিসেম্বর 2025 পর্যন্ত অবস্থান করবে এবং বৃশ্চিক রাশিতেও বুধ কিন্তু প্রবেশ করেছে 24 অক্টোবর ঠিক 2025 এবং 23 নভেম্বর পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে। এবং এই যে বৃশ্চিক রাশির উপরে মঙ্গল বা বুধের উপরে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু পড়তে চলেছে এবং বৃহস্পতিও ঠিক আপনাদের রাশি বা লগ্নভাবে অবস্থান করলেও এই বৃহস্পতি ঠিক 12ই নভেম্বর বক্রতার মাধ্যমে প্রবেশ করবে। বুধও এই জায়গায় অবস্থান করলেও বুধও কিন্তু 10ই নভেম্বর বক্রতার মাধ্যমে প্রবেশ করবে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নভাবে অবস্থান করলেও বৃহস্পতি এমনিতে নৈসর্গিক শুভকারক গ্রহ এবং বৃহস্পতি এই জায়গায় তুঙ্গস্থ ক্ষেত্র, আনন্দের জায়গা এবং বৃহস্পতি ধনকারক গ্রহ, জ্ঞান এবং প্রজ্ঞার কারক। বৃহস্পতির দৃষ্টি বৃশ্চিক রাশিতে মঙ্গল বুধের উপরে পড়বে, যা বৃহস্পতি মঙ্গল বুধ সাধারণত আপনাদের ক্ষেত্রে দৃঢ়চেতা, সাহস ভরে কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা, অকস্মাৎ আর্থিক সাফল্য ঘটাতে পারে এবং লটারি ফাটকা থেকে আর্থিক সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। সব কাজকর্মে সদা তৎপর করবে এবং কর্মঠ আপনারা হবেন এবং গঠনমূলক কাজে তৎপরতা বৃদ্ধি এবং সব সময় কাজ নিয়ে আপনারা কিন্তু মেতে থাকবেন এবং মন প্রাণ দিয়ে কাজ আপনারা কিন্তু করবেন। ভালো খেলার জন্য চাকরি লাভ কিন্তু ঘটিয়ে থাকে এই যোগে এবং নেভি, ব্যাংকের ম্যানেজার এবং আইন বিষয়ে যারা রয়েছেন দক্ষতা তাদের লাভ হবে। ধর্মীয় প্রতিষ্ঠানে বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপর জজ, প্রেসিডেন্ট ইত্যাদি ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে উন্নতি এবং এখানে এই যোগে কিন্তু সাধারণত জীবনী শক্তি এবং বহুমুখী প্রতিভা এবং উত্তম বিচার শক্তি কিন্তু প্রদান করে থাকে। এবং বৃহস্পতি, মঙ্গল এবং বুধের যদি অশুভ থাকলে একটু আবেগপ্রবণ বা আবেগে ভেসে যেতে পারেন, ক্রোধী, রেগে যাওয়ার প্রবণতা, মামলা মকদ্দমায় আর্থিক ক্ষতির সম্ভাবনা এনে দেবে এবং লগ্নিমূলক কারবারে ক্ষতি কিন্তু নিয়ে আসবে। প্রতারণার শিকার হতে পারেন, প্রবঞ্চনার জন্য আর্থিক ক্ষতি বা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু এই জায়গায় মঙ্গল 27 অক্টোবর থেকে ঠিক 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবে অর্থাৎ মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, পঞ্চম ভাবে অবস্থান এবং কর্মভাবেরও নির্দেশক মঙ্গল এবং মঙ্গলের দৃষ্টি এখানে অষ্টম ভাবের উপরে পড়বে এবং আপনাদের লাভ ভাব এবং দ্বাদশ ভাবের উপরে প্রদান করবে। বৃহস্পতিও আপনাদের রাশিভাবে অবস্থান করলো, এখানে ষষ্ঠ এবং নবম ভাবেরও নির্দেশক মানে অধিপতি গ্রহ এবং বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবের উপর, সপ্তম ভাবের উপর এবং নবম ভাবের উপর পড়তে চলেছে। এখানে যে ফলটি উঠে আসবে প্রখর তীক্ষ্ণ বুদ্ধি প্রদান কিন্তু করবেই। প্রভূত ক্ষমতার অধিকারী এই জায়গায় কিন্তু করে থাকে এবং পরের অধীনে আপনি কিন্তু কাজ করতে ভালোবাসবেন না এবং পড়াশোনার ক্ষেত্রে যারা বিশেষ করে ইতিহাসের উপর পড়াশোনা নিয়ে করছেন এই সময় ইতিহাসের উপর পড়াশোনার দক্ষতা কিন্তু বাড়বেই। ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটাবে। ফাটকা বা লটারি বা শেয়ার ব্যবসায় যারা করে থাকেন তাদের কিন্তু লাভের সম্ভাবনা থাকছে। কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি বা যেসব কাজকর্মে দায়িত্ব নিয়ে আপনারা কাজ হাত দেবেন সেই জায়গায় কিন্তু আনন্দ লাভ কিন্তু আপনাদের ঘটবে। মঙ্গল ঠিক এই জায়গায়
শনি নক্ষত্রে অর্থাৎ অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে 1 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত। মঙ্গল এমনিতেই আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করলো, কর্মভাবের নির্দেশক। মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের ঠিক অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং লাভ ভাবের উপর, দ্বাদশ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি। এবং যেহেতু শনিদেবের নক্ষত্রে অবস্থান করবে মঙ্গল, শনি এখানে নবমভাবে অবস্থান করলো, অষ্টম ভাবেরও অধিপতি গ্রহ, সপ্তম ভাবের অধিপতি গ্রহ। এবং শনির দৃষ্টি আপনাদের লাভ ভাবের উপরে থাকবে, তৃতীয় ভাবের উপরে থাকবে এবং ষষ্ঠ ভাবের উপরে থাকবে, যেটি বিশেষ করে উত্তরাধিকার সূত্রে লাভ কিন্তু ঘটায়। সেখান থেকে অর্থ সম্পদ লাভের জায়গাটা কিন্তু আনতে পারে, বা কাজকর্মে একটা স্থানান্তর বা পরিবর্তন বা প্রমোশনের জায়গা কিন্তু প্রদান করতে পারে। ফাটকা বা শেয়ার ব্যবসা যারা করে থাকেন সেখানে লাভের সম্ভাবনা আনার জায়গাটা কিন্তু থাকছে। কাজকর্মের দায়িত্ব নিয়ে কাজ করে আনন্দ লাভ করবেন। অন্যের উপর আধিপত্য বিস্তার আপনারা কিন্তু করতে পারেন। মাঝে মাঝে মানসিক শান্তির কিন্তু একটু ব্যাঘাত ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। ব্যবসায় শ্রীবৃদ্ধি, শত্রুহানি আপনারা ঘটাতে পারেন। যোগাযোগের ক্ষেত্রে সফলতা অতি অবশ্যই কিন্তু বাড়বেই, বা বিশেষ করে অপ্রত্যাশিত কিছু না কিছু অর্থ বা সম্পদ লাভের জায়গাও কিন্তু এই জায়গায় ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছে। মঙ্গল যখনই বুধের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে 19 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে। এখানে মঙ্গল এমনিতে পঞ্চম ভাবে বুধযুক্ত অবস্থান করলেও আপনাদের দশম ভাবেরও অধিপতি গ্রহ এবং বুধের নক্ষত্রে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে বুধ আপনার সঙ্গে মঙ্গলের সঙ্গে বসে থাকা, পঞ্চম ভাবে বসে থাকলেও তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ আপনাদের থেকে, এবং বুধের দৃষ্টি একদম একাদশ ভাবের উপরে থাকছে এবং মঙ্গল এখানে অষ্টম ভাবে উপরে দৃষ্টি এবং লাভ ভাব দ্বাদশ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে, যেই ফলগুলি উঠে আসার সম্ভাবনা দিতে পারে। লগ্নিমূলক কারবারে সফলতা লাভ কিন্তু করবেন, তবে সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। ফাটকা বা শেয়ার ব্যবসায় সফলতা রয়েছে। উচ্চশিক্ষায় বর্তমানে কিন্তু অমনোযোগিতা কিন্তু দেখা দেবে এবং কাজকর্মে সাফল্য হলেও আর্থিক লেনদেনের সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। সব কাজে আনন্দ লাভ কিন্তু ঘটাবে। বিশেষ করে বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ কিন্তু আপনার ঘটতে পারে। বিপরীত লিঙ্গের সহিত আলাপে আনন্দ এবং স্থির চিন্তা ভাবনা করে যাবতীয় কাজকর্মগুলি করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। না বারবার আপনারা কিন্তু সিদ্ধান্ত বদল কিন্তু করবার জায়গা কিন্তু এই সময় ঘটতে চলেছে। এই সময় যারা ইঞ্জিনিয়ারিং লাইনের উপর পড়াশোনা করছেন বা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা একটু সতর্কতা অবলম্বন, খুব সতর্কতার মাধ্যমে কাজকর্মগুলো করবেন বা পড়াশোনায় জোর লাগাবেন, তবেই কিন্তু আপনাদের কিন্তু পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।